আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মোহাম্মদ শরাফুদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজ আমি হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের একটি ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমার আলোচনার কোর্সের নাম হলো, আমার বিষয়ের নাম হলো বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং আজকের আলোচ্য বিষয় ইন্ডেক্স নাম্বার, সূচক সংখ্যা। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যখন মেইন স্ট্রিমে তোমাদের সঙ্গে ক্লাসরুমে ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু এই সমস্ত চ্যাপ্টারগুলো সব আমরা কমপ্লিট করে দিয়েছি। এখন এই বন্ধের এই সময়টায়, লকডাউনের এই সময়টায়, এই অতিমারি মহামারীর এই সময়ে তোমরা যেন পড়াশোনা থেকে ডিটাচড না হয়ে যাও, সে কারণে আমরা এই ভার্চুয়াল মিডিয়ায় তোমাদের ক্লাসগুলো অব্যাহত রেখেছি। তারপরেও আমি আজকে ইন্ডেক্স নাম্বার সম্পর্কে আমি কিছু কথাবার্তা তোমাদেরকে বলবো, এখানকার নিয়ম কানুন আলাপ আলোচনা করব। এরপরে আগামী ক্লাস থেকে আমি এই চ্যাপ্টারের অঙ্ক করানোর জন্য উপস্থিত হব। ইন্ডেক্স নাম্বার বা সূচক সংখ্যাটা কি? সূচক সংখ্যাটা এ ব্যাপারে আমরা বলতে পারি, an index number measures the changing value of prices, quantities or values over a period of time in relation to its value at some fixed point in time called the best period। যে আমি কোনো একটা সময়কে ভিত্তি হিসাবে ধরে কোনো একটি সময়ের মূল্য, পরিমাণ বা ভ্যালু, এটাকে ভিত্তি হিসাবে ধরে বর্তমান কোনো সময়ের যে পরিবর্তনটা, যে আনুপাতিক যে মাত্রাটা, এটি মেজারমেন্ট করা হবে ইন্ডেক্স নাম্বারের সাহায্যে বা সূচক সংখ্যার সাহায্যে। সূচক সংখ্যা এমন একটি বিষয়, সেটি হলো যে কোনো একটা সময় থেকে আর একটা সময়ের মূল্য স্তরের ব্যবহারগত বা পরিমাণগত যে পরিবর্তনটা হয় তার শতকরা প্রকাশকেই মূলত আমরা সূচক সংখ্যা বলে থাকব। এই সূচকের মাধ্যমে মূল্য, পরিমাণ বা অন্যান্য যে আমার নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলোর পরিবর্তনের মাত্রাটা আমরা দেখে থাকি ইন্ডেক্স নাম্বারের সাহায্যে। তার মানে এই ইন্ডেক্স নাম্বার যদি আমার বের করতে হয় বা এখানে যদি আমার বিষয়গুলোকে উপস্থাপন করতে হয় যে কোনো একটা সময়কে, এখানে সময়টা একটা ম্যান্ডেটরি বিষয়, যে এই সময়ের প্রাইস বা এই সময়ের একটি পরিমাণ অন্য একটি সময়ের প্রাইস বা পরিমাণের সঙ্গে কতটা বা কি মাত্রায় শতকরা কি হারে পরিবর্তন হচ্ছে, এটি আমার ইন্ডেক্স নাম্বার হিসেবে গণ্য করতে হবে। তা আমি যদি আবার একটু বলি, an index number measures the changing value of prices, quantities or values over a period of time in relation to its value at some fixed point in time called the best price। In another words, in another way, an index number is a specialized average designed to measure the change in a group of related variables over a period of time। প্রিয় ছাত্রছাত্রীরা, এই সূচক সংখ্যা সম্পর্কে আমি যা বললাম এর উপরে ভিত্তি করে আমরা বলতে পারি সূচক সংখ্যা কত ধরনের, এর টাইপসটা কি। আমরা সূচক সংখ্যার প্রকারভেদটা যদি একটু দেখি, দেখো আমরা এক নম্বরে বলতে পারবো হলো প্রাইস ইন্ডেক্স। প্রাইস ইন্ডেক্স নাম্বার, প্রাইস ইন্ডেক্স নাম্বার পর দ্বিতীয় নাম্বারটা হলো কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার, কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার। থার্ড ওয়ান ভ্যালু ইন্ডেক্স নাম্বার। Fourth one, special purpose indexes, special
স্পেশাল পারপাস ইন্ডেক্সেস। প্রাইস ইন্ডেক্স নাম্বারটা কি? মূল্য সূচক সংখ্যা, যে আমার দুটি সময়ের মধ্যে প্রাইসের কি পরিবর্তনটা হলো, এই পরিবর্তনের শতকরা হারটাকে আমরা প্রাইস ইন্ডেক্স নাম্বার হিসেবে গণ্য করব। সাপোজ ধরে নাও এই মুহূর্তে আমরা যদি চিন্তা করি 2020 সাল, এই 2020 সালে এক ভরি গোল্ডের দাম 73,000 টাকা। 2006 সালে এক ভরি গোল্ডের দাম ছিল 8,000 টাকা বা 8,000 টাকা। 2006 সালে এক ভরি গোল্ডের দাম ছিল 8,000 টাকা। 2010 সালে এসে এটা 20 সালে এসে এটা 2020 সাল, এখানে এসে আমার এটার প্রাইস দাঁড়ালো 73,000 টাকা। এই যে গোল্ডের প্রাইস 2006 থেকে 2020 এসে দেখা গেল একটি পরিবর্তন এসছে, এবং এই পরিবর্তনের মাত্রাটা কত বা শতকরা কত হারে এটা পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাকে আমরা বলবো সূচক। কখনো বেড়ে যায়, কখনো কমে যায়। এই যে বেড়ে গেলে কি মাত্রায় বাড়ছে, আবার কমে গেলে কি মাত্রায় কমছে, এটাকে আমরা প্রাইস ইন্ডেক্স বলবো। এই মাত্রাটা আমরা বের করব। এখন এই 2020 সালের প্রাইস এসে 73,000 হয়েছে, তার মানে 2020 এর প্রাইসটা পরিবর্তন হয়েছে। তাই এই 2020 সালে এসে কত পরিবর্তন হলো, এটা কিন্তু তুলনা করতে গেলে আমাকে 2006 সালকে বিবেচনা করতে হবে। তাই এই 2006 সালের উপর ভিত্তি করে 2020 সালের প্রাইস ইন্ডেক্সটা আমরা ক্যালকুলেট করতে হলে আমাকে 2006 সালকে বলা হবে বেজ ইয়ার। আর আমি যেই বছরের সূচকটা বের করব, এখন 2020 সালের সূচক বের করব, এই 2020 সালকে বলা হবে কারেন্ট ইয়ার। তার মানে আমি কারেন্ট ইয়ারের ইন্ডেক্সটা বের করব বেজ ইয়ারের উপরে, যে এই 2006 কে বেজ হিসাবে নিয়ে 2020 সালের ইন্ডেক্সটা আমরা ক্যালকুলেট করব। তা প্রথমেই এই প্রাইস ইন্ডেক্সটা আসে। প্রাইস ইন্ডেক্সটা আবার দুই ক্যাটাগরির হয়। একটাকে বলবো সিঙ্গেল প্রাইস ইন্ডেক্স, সিঙ্গেল প্রাইস ইন্ডেক্স, আর দ্বিতীয়টাকে বলবো কম্পোজিট প্রাইস ইন্ডেক্স। কম্পোজিটস বা কম্পোজিট প্রাইসেস ইন্ডেক্স। সিঙ্গেল প্রাইস ইন্ডেক্সটা হলো যে একটি মাত্র মূল্য নিয়ে যে ইন্ডেক্স নাম্বারটা আমরা ক্যালকুলেট করব, সেটি হলো সিঙ্গেল প্রাইস ইন্ডেক্স। যেমন এখানে শুধু গোল্ডের দাম নিয়ে আমরা কাজ করছিলাম, কিন্তু এই যে 2006 থেকে 2020 সালে শুধু গোল্ডের দামে যে পরিবর্তন হয়েছে এমনটি নয়, আরো অনেক জিনিসপত্র আমাদের নিত্য প্রয়োজনীয় যত কিছু রয়েছে সবকিছুরই একটি পরিবর্তন এসছে। এরকম অনেকগুলো বিষয় নিয়ে যখন আমরা ইন্ডেক্সটা প্রাইস ইন্ডেক্সটা ক্যালকুলেট করব, তখন আমরা এটাকে কম্পোজিট প্রাইস ইন্ডেক্স বলবো। এবার আসো কোয়ান্টিটি ইন্ডেক্স। কোয়ান্টিটি ইন্ডেক্সটা কি? পরিমাণ সূচক সংখ্যা। যে আমি প্রথমে মূল্যের উপরে বেস করে আমরা সূচকটা বের করব, এরপরে কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বারটা বা পরিমাণ সূচক সংখ্যা আমরা এখান থেকে যদি বের করতে চাই, যে স্বাভাবিকভাবে অর্থনীতির ভাষায় একটি কথা আছে, দ্রব্যের দাম যখন বেড়ে যায় তখন ওই দ্রব্যের ব্যবহার কমে যায়, আবার দাম কমে গেলে দ্রব্যের ব্যবহার বেড়ে যায়। তো কোয়ান্টিটি ইন্ডেক্সটা হলো যে এটি এমন একটা অবস্থা যে আমার মূল্য স্তরের পরিবর্তন যখন হয় বা সময়গত পরিবর্তন যখন হয়ে যায়, তখন অনেক প্রোডাক্টের ব্যবহারে একটা পরিবর্তন আসে। এই ব্যবহারগত পরিবর্তনটা আমরা যেই মাত্রায় দেখে থাকি সেটাকে আমরা মেজারমেন্ট করব কোয়ান্টিটি ইন্ডেক্সের মাধ্যমে। এরপরে হলো ভ্যালু ইন্ডেক্স নাম্বার। ভ্যালু ইন্ডেক্স নাম্বারটা হলো পরিমাণ সূচক সংখ্যা। যে আমার আগে এরকম যদি হতো যে 8,000 টাকা যখন এক ভরি গোল্ডের দাম ছিল,
তখন একজন গৃহিণী বা একজন লেডি, একজন গোল্ড ইউজার, সে কি পরিমাণ গোল্ড ইউজ করতো, সাপোজ 10 ভরি বা 5 ভরি এরকম গোল্ড ইউজ করতো। এখন এই গোল্ডের দাম 73,000 হয়েছে, এখন এই গোল্ডের ব্যবহারটা কত ভরিতে এসছে? তাহলে 1 ভরির দাম যদি 8,000 টাকা হয়, 10 ভরির দাম কত? এটা হবে হলো এই ইয়ারের টোটাল ভ্যালু। এখানে 1 ভরির দাম যদি 73,000 হয়, এখানে সে সাপোজ 7 ভরি সে ইউজ করলো, তা এখানে তার ভ্যালুটা কত দাঁড়ালো? এইভাবে একটি বেজ ইয়ারের ভ্যালুর সঙ্গে আর একটা কারেন্ট ইয়ারের ভ্যালুর যে মধ্যকার যে পার্সেন্টেজ যে চেঞ্জটা আসে, এটা আমরা বের করবো ভ্যালু ইন্ডেক্সের মাধ্যমে। স্পেশাল পারপাস ইন্ডেক্স, স্পেশাল পারপাসের জন্য অনেক সময় দেখা যায় যে বিশেষ বিশেষ পারপাসে আমাদের বিশেষ বিশেষ কিছু প্রয়োজনে আমাদের স্পেশালি যে প্রোডাক্টগুলো বা স্পেশাল সেক্টরে আমাদের যে ইন্ডেক্স নাম্বারটা প্রয়োজন হয়, সেটা স্পেশাল পারপাস ইন্ডেক্স। এটা হতে পারে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, যে শিল্পজাত পণ্যদ্রব্যের সবসময় সকল প্রোডাক্টের চাহিদা একই রকম থাকে না। যেমন এখন যে অতিমারির যে সময়টা বা এই মহামারীর যে সময়টা, এই সময়ে যে স্যানিটাইজারের যে ব্যবহার আমাদের চলছে বা মাস্ক ব্যবহারের যে মাত্রাটা চলছে, এই স্যানিটাইজার, মাস্ক, এই সমস্ত প্রোডাক্টগুলো প্রোডাকশনের জন্য আমার যে র ম্যাটেরিয়াল বা যে কেমিক্যাল যে ইকুইপমেন্ট যা প্রয়োজন ছিল, হয়তো বা 5-10 বছর আগে এটা এত পরিমাণ ব্যবহার হয়নি, এখন যা হচ্ছে এটা স্পেশাল পারপাসে এই সমস্ত ক্ষেত্রে এখন পরিবর্তনটা কিভাবে হচ্ছে এটি আমরা দেখব স্পেশাল পারপাস ইন্ডেক্সের মাধ্যমে। দেন এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, এই ইন্ডেক্সগুলো আমরা দেখব স্পেশাল পারপাস ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে। তো এই 4 ধরনের ইন্ডেক্স নাম্বার আমাদের সামনে দেখা যাবে। এখন আমি ইতিপূর্বে যে কথাগুলো বলেছিলাম প্রাইস ইন্ডেক্স নাম্বার নিয়ে, এই প্রাইস ইন্ডেক্স নাম্বারটা আমরা 2 ধরনের প্রাইস ইন্ডেক্স আমরা ওখানে বলেছি। যখন আমরা প্র্যাকটিক্যালি এই ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেশন করতে যাব, তখন প্রাইস ইন্ডেক্স নাম্বারটা আমরা 2 ধরনের প্রাইস ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেশন করব। নাম্বার 1 বা এ, একটাকে বলবো সিম্পল এগ্রিগেটিভ মেথডে আমরা এই প্রাইস ইন্ডেক্স নাম্বার যখন আমরা ক্যালকুলেশন করব, তো প্রথম করব হলো সিম্পল এগ্রিগেটিভ মেথড বা এগ্রিগেট মেথড। সিম্পল এগ্রিগেট মেথড, এরপরে পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করতে পারি ওয়েটেড এগ্রিগেট প্রাইস ইন্ডেক্স বা ওয়েটেড এগ্রিগেট মেথড। ওয়েটেড এগ্রিগেট মেথড, এই সিম্পল এগ্রিগেট মেথডে আমরা প্রাইস ইন্ডেক্স নাম্বার যখন ক্যালকুলেশন করব, তখন একটা মাত্র প্রাইস নিয়ে আমরা এখানে কাজ করব, বা তখন আমরা এই সিম্পল এগ্রিগেট মেথডে আমার প্রাইস ইন্ডেক্সটা বের হয়ে যাবে। যেমন আমরা যখন প্রাইস ইন্ডেক্সটা বের করব, আমরা একটু আগে আলোচনায় বলেছিলাম যে একটা ইয়ারকে বেজ ইয়ার বলবো, আর একটা ইয়ারকে আমরা কারেন্ট ইয়ার বলবো। তো বেজ ইয়ারটাকে আমরা প্রকাশ করব 0 দ্বারা, আর কারেন্ট ইয়ারকে 1 অথবা n, এই দুটি যে কোনো একটি দ্বারা এখানে প্রকাশ করা যাবে। আমরা বেজ ইয়ারকে 0 দ্বারা প্রকাশ করব, 0 থাকলেই তোমরা বুঝতে পারবা এটি বেজ। আর কারেন্ট কে তুমি 1 থাকলেই তুমি বুঝতে পারবে এটা কারেন্ট ইয়ার, আর n থাকলেও এটাকে বুঝবা তুমি কারেন্ট ইয়ার। আর আরেকটা বিষয় হলো প্রাইসকে আমরা নোটেট করব হলো p দ্বারা, কোয়ান্টিটিকে নোটেট করব আমরা q দ্বারা, ভ্যালুকে আমরা নোটেট করব আমরা v দ্বারা। এটা একটু মনে রাখবা, প্রাইস নোটেট হবে p, কোয়ান্টিটি নোটেট হবে q, আর ভ্যালু নোটেট হবে v দ্বারা। তো সিম্পল এগ্রিগেটিভ মেথডে যখন প্রাইস ইন্ডেক্সটা নাম্বারটা বের করব, প্রাইস ইন্ডেক্স নাম্বার, প্রাইসকে আমি প্রকাশ করব p দ্বারা। এই 01 বা 0n, এই p01 এটা দ্বারা বোঝাবে আমার ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেশন হচ্ছে প্রাইসের। এটা যদি আমি সিম্পল এগ্রিগেট মেথডে আমি বের করি, তাহলে সামেশন p1 ডিভাইডেড বাই সামেশন p0 ইন্টু 100, এই হয়ে যাবে সিম্পল এগ্রিগেট মেথডের প্রাইস ইন্ডেক্স নাম্বার
ক্যালকুলেশন করার ফর্মুলা। আমরা যখন ওয়েটেড এগ্রিগেট প্রাইস ইন্ডেক্স নাম্বার বা প্রাইস ইন্ডেক্স বের করব, তখন আমরা দেখব যে এই ইন্ডেক্স নাম্বার বের করার জন্য অনেক বড় বড় পরিসংখ্যানবিদ এখানে অনেক মতবাদ দিয়েছেন এবং তাদের নাম অনুসারে এই ইন্ডেক্স নাম্বারগুলো নাম হয়েছে। প্রথম কাজ করেছেন হলো লেস পিয়ার্স। তো ওয়েটেড এগ্রিগেট মেথডে আমরা প্রথমেই লেস পিয়ার্স মেথডে লেস পিয়ার্স মেথডে আমরা যখন প্রাইস ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেশন করব, তখন প্রাইস ইন্ডেক্সটাকে বলবো P01 ইকুয়ালস টু সামেশন P1 Q0 সামেশন P0 Q0 ইন্টু 100। এই লেস পিয়ার্স মেথড অনুযায়ী আমরা প্রাইস ইন্ডেক্সটা এই ফর্মুলা দিয়ে বের করব। এরপরে কাজ করব প্যাচেস মেথডে। প্যাচেস মেথড, এই প্যাচেস মেথডে যখন আমরা প্রাইস ইন্ডেক্সটা বের করব P01, এটি বের হবে সামেশন P1 Q1 সামেশন P0 Q1 ইন্টু 100। এই লেস পিয়ার্স প্যাচ, এরপরে আসবে হলো দরবেশ এন্ড বাউলিস মেথড বা দরবেশ বাউলিস মেথড। দরবেশ বাউলিস মেথড, এই দরবেশ বাউলিস মেথডে যখন আমি প্রাইস ইন্ডেক্সটা বের করব, তখন আমার ফর্মুলাটা দাঁড়াবে হলো যে এই লেস পিয়ার্স এবং প্যাচের ইন্ডেক্সের অ্যাভারেজ। তো আমরা বলতে পারি সামেশন P1 Q0 সামেশন P0 Q0 প্লাস এরপরে প্যাচেরটা আমরা লিখব সামেশন P1 Q1 সামেশন P0 Q1। এই দুটি ইন্ডেক্স আমরা অ্যাভারেজ করতে গেছি, তাহলে এই ইন্ডেক্সটা যোগ করব, দুইটা ইন্ডেক্সকে 2 দিয়ে ভাগ করে দেব ইন্টু 100। এই হয়ে গেল দরবেশ বাউলিস মেথডের প্রাইস ইন্ডেক্স নাম্বার। এরপরে আমরা দেখব যে ইন্ডেক্স নাম্বারের আইডিয়াল মেথড বলা হয় আরভিন ফিশারের মেথডটাকে। আমরা তাই ওর নাম অনুযায়ী এই মেথডের নাম হচ্ছে ফিশার্স মেথড। এই ফিশার্স মেথডের ইন্ডেক্স নাম্বারটা আমরা বের করব হলো P01 ইকুয়ালস টু, এটা হলো এই লেস পিয়ার্স এবং প্যাচের মেথডের গুণফলের বর্গমূলটাই হলো মূলত ফিশার্স মেথডের প্রাইস ইন্ডেক্স নাম্বার। তো আমরা যদি কাজ করি, প্রথমে লেস পিয়ার্সের ইন্ডেক্সটা লিখব সামেশন P1 Q0 সামেশন P0 Q0 ইন্টু সামেশন P1 Q1 সামেশন P0 Q1 ইন্টু 100। তো লেস পিয়ার্স গেল, প্যাচ গেল, দরবেশ বাউলিস মেথড গেল, ফিশার্স মেথড গেল। এরপরে আসবে হলো মার্শাল এজওয়ার্থ মেথড। মার্শাল এজওয়ার্থ মেথড, এই মার্শাল এজওয়ার্থ মেথডের প্রাইস ইন্ডেক্স নাম্বার ক্যালকুলেশন করার সূত্রটা হলো P01 ইকুয়ালস টু, আমরা লেস পিয়ার্স এবং প্যাচের লবগুলোকে এবং হরগুলোকে যোগ করে তার অনুপাত হয়ে যাবে হলো মার্শাল এজওয়ার্থ মেথডের প্রাইস ইন্ডেক্স নাম্বার। সামেশন P1 Q0 প্লাস সামেশন P1 Q1 সামেশন P0 Q0 প্লাস সামেশন P0 Q1 ইন্টু 100। এই হলো মার্শাল এজওয়ার্থ মেথডের ওয়েটেড এগ্রিগেট মেথডের প্রাইস ইন্ডেক্স নাম্বার বের করার ফর্মুলা। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা সমস্ত প্রাইস ইন্ডেক্সটা মূলত এভাবে বের করব। একইভাবে যখন আমরা কোয়ান্টিটি ইন্ডেক্সটা বের করতে যাব, তখন এই শুধুমাত্র পি এর জায়গায় কিউ এইটা লিখে আর কিউ এর জায়গায় পি এই পরিবর্তনটা করে দিলে কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বারটা হয়ে যাবে। তো এই যে ফিশারের ইন্ডেক্স নাম্বারটাকে আমরা বলতেছি আইডিয়াল ইন্ডেক্স নাম্বার। এই আইডিয়াল বা আদর্শ সূচক সংখ্যা হওয়ার পেছনে একটি পরীক্ষা রয়েছে। একটি হলো সময় পরিবর্তনের পরীক্ষা, আর একটা হলো উপাদান পরিবর্তনের পরীক্ষা। এই পরীক্ষা দুটা যদি স্বতঃসিদ্ধ হয়, তখন আমরা ফিশার্সের মেথডটাকে আমরা আইডিয়াল মেথড হিসাবে গণ্য করে থাকি। প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী ক্লাসে আমি তোমাদের এই ইন্ডেক্স নাম্বারের এই সমস্যাগুলোকে নিয়ে আমি একটি বাস্তব একটি অঙ্ক তোমাদেরকে করাবো। তখন তোমরা আরো
ক্লিয়ার হয়ে যাবা ইনশাল্লাহ। তোমরা তোমাদের কোনো সমস্যা থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আগামী ক্লাসে আমি তোমাদেরকে অঙ্ক করাবো, এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা এবং একটু পড়বা। পার্ট এর যে ছোট ছোট কোয়েশ্চেনগুলো রয়েছে, পার্ট বি এর যে ছোট ছোট থিওরি কোয়েশ্চেনগুলো রয়েছে, এগুলো এখান থেকে কভার করতে পারবা বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা। আল্লাহ হাফেজ।